বুঝতে তো পেরেছি তোর খুব ঘুমটো পেনছিল রে। ওরচে বাবু তুই বাদে তাহলে ঘুমাইনপুর। তা বাদে আজ সকাল থেকে যা দৌড়ঝাপটো গেছে, আর এখন মোমো তোর গলার আওয়াজটা পেন দিচ্ছে, এখন মোমো ঘুমাইতে যাব। আর শোন, তুই তাহলে সাবধানতে যাস, আর পৌঁছাইন মুখে কাল একটু ফোনটা করে দিস, ঠিক আছে? বাহা আমি বোধহয় আজকে পৌঁছতে পারবো না। কিনে? ও, ট্রেনটা মনে হয় লেট তো আনছে না। ঠিক আছিস, এখন তোকে সারা রাত ও ট্রেনটাতেই কাটাইতে হবে। ঠিক আছে, মু আর তোকে জ্বালাতন করবো ক্লা, এখন তুই ঘুমাইন পড়। আর মনে করে কিন্তু মুখে কাল পৌঁছাইন একটু ফোনটা করে দিস, ঠিক আছে? আর সাবধানতে যাবে। রাখছি। হ্যাঁ। কি বললো কে বিটিয়া? বললো যে ট্রেনটা একটু লেট তো আনছে, তার লেগে আজকে সারা রাত উহাকে ট্রেনটাতেই থাকতে তো হবে। তুই চিন্তা তো করিস লাই মা। কিরে, এতগুলো লোক মিলে গোটা গ্রাম, স্টেশন, আশেপাশে সব জায়গায় খুঁজেছে, কমলিকা কোথাও নেই। আরে একটা মেয়ে তো উবে যেতে পারে না। কলকাতার গাড়ি কি ছেড়ে গেছে? কলকাতার গাড়ি তো অনেকক্ষণ আগেই ছেড়ে গেছে। তখন কমলিকা এখানেই ছিল, আমাদের বাড়িতেই। তাহলে তাহলে কি হবে? এরকম একটা ঘটনা ঘটে যাবে এ আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। দেখুন, আমার এত আয়োজন সব আপনাদের জন্য। আপনার কিছু খেয়ে নিন, আর আমরাও একটু। ডাক্তার, এই অবস্থায় কি আর খাওয়ার মুখে তোলা যায়? কি অবস্থা? অবস্থা তো কিছু বদলে যায়নি। আমার ছেলের সঙ্গে কমলিকার অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছে। কার সাধ্যি সেটা বাতিল করে? হ্যাঁ, এমন দিনে এমন একটা ঘটনা ঘটেছে, তাই মেয়েটা হয়তো মাথা ঠিক রাখতে পারেনি, তাই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। কিন্তু তার মানে তো এই নয় সে আর কোনোদিন ফিরবে না। আর সে তো শুধু আমার পুত্রবধূ নয়, সে তো আমার মেয়েও বটে। আমি তো ওকে সেই স্থানটাই দিয়েছি, তাই না? আর বাড়ির মেয়ে কতদিন বাড়ি ছেড়ে থাকবে, বাপকে ছেড়ে থাকবে বলুন? আপনারা সবাই কিছু খাওয়া দাওয়া করে যাবেন। হ্যাঁ, কেউ ব্যস্ত হবেন না। হ্যাঁ ঘোষবাবু, আমি এত আয়োজন করেছি যে আমার আমন্ত্রিতরা কিছু মুখে দিয়ে যাবে, আমার খুব ইচ্ছে ছিল। আর আপনারা যদি অভুক্ত অবস্থায় চলে যান তাহলে আমার অকল্যাণ হবে। একটু দেখবেন ঘোষবাবু। সান্দাল মশাই, আপনাকে আমি ভার দিচ্ছি, আপনি সবাইকে নিয়ে বসে ঠিক মতো খাইয়ে দেবেন। হ্যাঁ, কেউ যেন অভুক্ত অবস্থায় আমাদের বাড়ি থেকে না যায়। আমি তো জানি আপনারা সবসময় আমার পাশে আছেন, সঙ্গে আছেন। তাহলে এবারে সকলে আসুন। লক্ষ্মী, এনাদের বসার ব্যবস্থা করো। হ্যাঁ, আসুন, আপনারা সবাই চলুন। ঘোষবাবু, মুখে কিছু দিয়ে নিন। আপনাদের সবাইকে বলছি, আসুন।
কি হলো মন? কিছু বলবে? জল খাবে বা কোনো খাবার খাবে? খিদে পেয়েছে? তাহলে ভয় করছে আমার আমার খুব ভয় করছে উঠছে। খুব খুব জোরে আসছে ট্রেনটা। আমার ভয় লাগছে, আমার খুব ভয় করছে। এক্ষুনি ট্রেনটা আমাকে চাপা দিতে হবে, আমাকে চাপা দিয়ে দেবে ট্রেনটা, আমাকে চাপা দিয়ে দেবে। আমার ভয় করছে, আমার দিকে আমাকে চাপা দিয়ে দেবে ট্রেনটা, আমাকে চাপা দিয়ে দেবে, আমাকে চাপা দিয়ে দেবে, আমাকে চাপা দিয়ে দেবে। কোথায় ট্রেন? কোথা তো কিছু নেই দেখো। এই তো আমি তোমার কাছেই বসে আছি, কোনো চিন্তা নেই। প্লিজ একটু শান্ত হও তুমি। না হচ্ছে ট্রেনটা, কিচ্ছু হবে না মন, ট্রেনটা আমাকে চাপা দিয়ে শুয়ে দেবে। পড়ো প্লিজ। আমার ভয় লাগছে হচ্ছে। কিচ্ছু হবে না, আমি তো আছি। শুয়ে পড়ো, আমি আছি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো মন। না, আমার ভয় করছে হচ্ছে। আমার খুব ভয় করছে। শুয়ে পড়ো মন, আমি আছি তো। মাথায় হাত দিয়ে বসে পড়লে তো চলবে না বাবা, মেয়েটাকে তো খুঁজে বার করতেই হবে। আচ্ছা ঠাকুরপো, হ্যাঁ বলছিলাম ও বাস টাসে করে তো কলকাতাও যেতে পারে। হ্যাঁ তা পারে। তা পারে? তাহলে দাঁড়িয়ে আছো কেন? ওর বাড়িতে একটা ফোন করো না। আমার হাত পা কেমন কাঁপছে, আমি স্থির হতে পারছি না। বাড়ি গেলেও কি এর মধ্যে পৌঁছে যাবে মনে হয় বড় মা? ফোনটা পর্যন্ত নিয়ে যায়নি সঙ্গে করে, টাকা পয়সা কিছু নিয়েছে কিনা কি জানি না। দিনের বেলা হলে না হয় একরকম ছিল, কিন্তু রাতের বেলা, ওহ এই রাতের বেলা এইভাবে কোথায় কিভাবে? সকালবেলা পর্যন্ত তার মানে অপেক্ষা করতেই হবে। তবে জানিস আমার 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 মন বলছে ও মেয়েটা নিশ্চয়ই ওর নিজের বাড়িতেই গেছে। আমার মন বলছে সকালে ওর বাড়িতে একটা ফোন করে খবর নেব। কিন্তু যদি বাড়ি না যায় বাবা? এরকম নেগেটিভ চিন্তা ভাবনা করো কেন সবসময়? বাড়ি যাবে না তো যাবেটা কোথায়? একে ওর বাড়ির লোক আসেনি বলে একটা অভিমান ছিল ওই মেয়েটার, তার উপর এরকম একটা সাংঘাতিক ঘটনা। এরকম অবস্থায় মেয়েরা বাপের বাড়িতেই যায়। মেয়েটা আবার চোখের মাঝে কিছু করে বসলো না তো? বড় মা, কেন যে এইসব অলক্ষণে কথাগুলো বলো বুঝতে পারি না। যা অনেক রাত হয়েছে, যে যার ঘরে যাও তো, শুয়ে পড়বে যাও। কিন্তু এই ফোনটা না বাইরে পড়েছিল, কে যে ফেলে গেল। দেখ তো একটু কমলিকার ফোন কিনা। না না কমলিকার ফোন নয়, ওর ফোন আছে আমার কাছে। দেখি দেখি, উমা কে ফেলে গেল গো? সেই তো ভাবছি কার ফোন। কার ফোন? ওই দেখি দাও তো, দাও। My goodness. কি রে, কার ফোন ওটা? এটা রুষার ফোন। আমিও তাই ভেবেছিলাম, এটা রুষারই ফোন হবে। পিকলু, তুই চমকালি কেন? কি হলো?
আমার টেনশন বাড়াবার মতো আবার কিছু পেলে নাকি? আমার মনে হচ্ছে রুষাকে এখানে প্লান্ট করা হয়েছে। মানে? দেখো ছবিটা দেখো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু